সবাইকে অভিনন্দন। যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমরা এবার পরীক্ষা তোমাদের আর হলো না। তোমরা সরকারি নিয়মে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। তোমাদের আজ থেকে আমি 9-এর উপরে, অঙ্কের উপরে কিছু ক্লাস শুরু করছি। একেবারে শুরু করছি প্রথমে যে অবনয়ন পদ্ধতিতে সমাধান। তোমরা এর আগে সমাধান করেছো, কিন্তু সেখানে একটাই সমীকরণ সেটাকে সমাধান করেছো। এখানে যেটা আছে যে দুটো সমীকরণ আছে। এই সমীকরণ দুটো কেমন? তার মধ্যে একটা এক্স একটা ওয়াই, দুটোই চল বা দুটো ভ্যারিয়েবল। অর্থাৎ একটার মান বসালে পরে আর একটার মান পাওয়া যাবে। এখানে এক্স এবং ওয়াই দুটো চল, এরকম দুটো সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এদের ঘাত কত? এক্স এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ এরা হচ্ছে একঘাত বিশিষ্ট দ্বিচল। এরকম যদি থাকে, দুটো সমীকরণ থাকে, এটাকে আমরা একটা সমীকরণ বলতে পারি, এটা একটা সমীকরণ বলতে পারি। এই দুটো সমীকরণকে সমাধান করে আমাদের এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। এটাই হলো সমাধান। তো এখন এটা অপনয়ন বা মেথড অফ এলিমিনেশন। মেথড অফ এলিমিনেশনে বলা হচ্ছে যে প্রথমে আমরা এমনভাবে এই দুটো থেকে নেব যে একটা মান ওখান থেকে এলিমিনেট করে যাবে। এখন যদি আমরা এক্সটাকে এলিমিনেট করতে চাই, কোনটাকে এলিমিনেট করতে চাই? এক্স কে এলিমিনেট করব। এক্স কে এলিমিনেট করব, তার মানে এক্স থাকবে। তো তাহলে করতে হবে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করতে হবে, আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে? 4 দিয়ে 12x, এটা হবে 12x। দুটো একই করতে হবে, কিন্তু এটা দুটো যোগ চিহ্ন আছে, ওই জন্য মাঝে একটা বিয়োগ চিহ্ন দেবো। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে ফার্স্টে গুণ করবে। 4 দিয়ে গুণ করলে কত হয়? সবটাকে 12x প্লাস 16y প্লাস 4 17 68। 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে হবে 12x মাইনাস 9y ইকুয়ালস টু 318। এবার এটাকে কি করতে হবে? বিয়োগ, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। তাহলে এটা বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এটা চিহ্নটা পাল্টে যাবে, এটা বিয়োগ চিহ্ন। অর্থাৎ এই 12x এর এখন কিন্তু চিহ্ন এটা মাইনাস। এই না মাইনাসটা, এটা হয়ে গেল প্লাস, এখানে প্লাস ছিল, হয়ে গেল মাইনাস। তাহলে মাইনাস 12x আর প্লাস 12x, এটা কি হবে? 0। প্লাস 9y প্লাস 16y 25y ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করা 8 8 0 5। তাহলে y ইকুয়ালস টু 50 আপন 25, এটা কাটলে 2, তাহলে সুতরাং y ইকুয়ালস টু 2। y ইকুয়ালস টু 2। এখানে এটা আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে পাই y এর মান। এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। y ইকুয়ালস টু 2 এই মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে বসালে 3x প্লাস 4, y ইকুয়ালস টু কত? 2। 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 17, और 3x प्लस 8 इक्वल टू 17। 3x 17 माइनस 8, और 3x इक्वल टू 8 और 9 17, x इक्वल टू 9/3, 9 अपन 3, 3 থেকে 9। তাহলে সুতরাং x ইকুয়াল টু 3। তাহলে এখানে যে সমাধানটা পাওয়া গেল, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ সমাধান করে যেটা পাওয়া গেল যে x এর মান 3 আর y এর মান 2, এটাই आंसर। এটা আমরা আরো একটা কি দুটো ক্লাস পরে এটা গ্রাফিক্যালি দেখাবো যে এই দুটো সমীকরণ থাকলে
কিভাবে গ্রাফের সাহায্যে এটা সমাধান করা যায়, এক্স এবং ওয়াই এর মানটা পাওয়া যায়। তাহলে আমাদের দুটো সমীকরণ দেওয়া থাকলে এখানে যেমন এক্স কে এলিমিনেট করে উত্তরটা বের করা হয়েছে, যদি ওয়াই কে এলিমিনেট করতে হতো তাহলে এটা 1 নম্বর সমীকরণকে 3 এবং 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করতে হতো। তো এরপরে নেক্সট আমরা সেটাই করতে চাই যে এটা এক্স কে এলিমিনেট করা হবে। যদি কেউ এটাকে ওয়াই কে এলিমিনেট করতো, ওয়াই কে এলিমিনেট করব, তখন কি করব, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করব। গুণ করে এটা যেহেতু দুটো বিপরীত চিহ্ন আছে যোগ করে দেব। তাহলে তখন কি হবে সেটাকে লিখতে পারি, এটাকে 1 নম্বরকে 3, 9x প্লাস 12y ইকুয়ালস টু 3 সূত্র 51, 4 দিয়ে গুণ করলে 16x মাইনাস 12y আর 4 6 24। এখানে এটা আমরা কি করব, যোগ করব। এখানে কিন্তু আর বিয়োগ করা যাবে না, যোগ করে পাই। যোগ করলে এটা কেটে গেল, এটা হলো 25x ইজ ইকুয়াল টু 4 একে 5 7 75, x ইকুয়াল টু 75 এখন 25 দেখো 3। যেভাবেই করবে সমাধানে একই মান আসবে। আগে y কে এলিমিনেট করে পরে তাহলে x এর মান পেলাম, পরে y টা পাবো। যেটাকে এলিমিনেট করছি সেটা পরে মান বসিয়ে আনতে হবে। x এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বরে বসাও, তাহলে x ইকুয়াল টু 3, এটা 2 নম্বরে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। একে বসালেও মিলবে, 2 এ বসালেও মিলবে। আগে অঙ্কটায় 1 নম্বর সমীকরণে বসিয়েছিলাম, এবার 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে 2x এর মানটা 3 বসে, 4 ইন্টু 3 মাইনাস 3y ইকুয়ালস টু 6। তাহলে 12 মাইনাস 3y ইকুয়ালস টু 6, মাইনাস 3y ইকুয়াল টু 6 মাইনাস 12, और মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 6, মাইনাস 6 কেটে গেল, y ইকুয়ালস টু 6 আপন 3 2, অর্থাৎ y ইকুয়ালস টু 2। তাহলে নির্ণয় সমাধান, নির্ণীত সমাধান x ইকুয়াল টু 3, y ইকুয়ালস টু 2, এটাই आंसर। এইবার এর নেক্সট অঙ্কটায়, পরের অঙ্কটায় করি। 2 নম্বর অঙ্কটা হলো তুলনামূলক পদ্ধতি। যদি এরকম থাকে 2 নম্বর, এটা তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 62, x প্লাস 2 upon y equals to 7 আর 2x minus 6 upon y equals to 9। এটা দেওয়া আছে, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর। আমরা x এলিমিনেট করতে পারি অথবা y কে এলিমিনেট করতে পারি। যদি y কে এলিমিনেট করি তাহলে লিখতে পারি, তোমরা প্রসেসটা জানবে যে x এলিমিনেট করব না y এলিমিনেট করব। কেউ যদি মনে করো ফার্স্টে y এলিমিনেট করব, এটাকে এলিমিনেট করবে, তাহলে y এর এই টার্মগুলো কি করবে, একই আনবে। এখন 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করো, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে কত হবে, 6 আপন y। আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে কি হবে, যা আছে তাই থাকবে। এইবারে দুটো দেখো, y এর ক্ষেত্রে দুটো বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে কি করবো, যোগ করবো, কারণ অটোমেটিক্যালি এটা কেটে যাবে। তাহলে 3 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 6 আপন y ইকুয়ালস টু 21,
2 নম্বর সমীকরণকে এটা হলো 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই, এটা। এবার এটাকে কি করব, যোগ করতে হবে। যোগ করলে -6y + 6y যোগ করলে কি হবে, দুটো 0 হয়ে গেল। 3x + 2x 5x = 21 আর 9 30। তাহলে x = 30 এবং 5 5 6 30, x = 6। x এর মান এবার x এর মান 1 নম্বর অথবা 2 নম্বরে বসাও। তাহলে x = কত পেয়েছিস, 1 নম্বর সমীকরণে বসাও, সমীকরণে x = 6 বসাও, বসিয়ে পাই। তাহলে x = 6 প্লাস 2/y = 7, 2/y = 7 - 6 = 1। और কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে y = 2। তাহলে x এর মান পাওয়া গেল 6, y এর মান 2। সুতরাং নির্ণীত সমাধান যেটা নির্ণয় করলাম, x = 6 এবং y = 2। তোমরা এই সঙ্গে আরেকটা জিনিস করতে পারো, যে এখানে যে দুটো মান পেলাম, আমাদের যে অ্যান্সারটা পেলাম সমাধান করে x এবং y এর মান, সেখানে মানটা ঠিক আছে কিনা একবার যাচাই করে নেবে। তাহলে 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 6 আর y এর জায়গায় 2 বসাও। তাহলে 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, দেখো x এর পরিবর্তে 6 প্লাস 2/y এর জায়গায় 2 বসাবো। 2 বসালে কত, দেখো 7 হচ্ছে কিনা, 7। তাহলে ডান দিকের সঙ্গে মিলে যাচ্ছে, অতএব ঠিক আছে। 2 নম্বর সমীকরণে বসিয়ে চেক করে নাও। 2 x এর মান 6 মাইনাস 6/y এর মান 2, তাহলে = 12 মাইনাস 3 = 9। দেখো ডান দিকে 9। তাহলে তোমরা একবার চেক করে দেখে নিতে পারো যে x এবং y এর যে মান পাওয়া গেল, 1 নম্বর সমীকরণে x এবং y এর মান বসিয়ে দেখবে ডান দিকের সঙ্গে মিলছে কিনা। 2 নম্বর সমীকরণে x এর মান বসাবে, y এর মান বসাবে, দেখবে ডান দিকে যেটা দেওয়া আছে মিলছে কিনা। যদি দেখা যায় মিলে যাচ্ছে, তার মানে যে প্রসেসটা করেছো অঙ্কটা রাইট আছে। তাহলে অঙ্ক ঠিক না ভুল সেটাও বুঝতে পারবে। তোমাদের আরেকটা অঙ্ক দেখাবো লাস্ট, যদি এমন থাকে। ওদের হোমওয়ার্ক দিয়ে দেবো কটা, আমি হোয়াটসঅ্যাপে অঙ্কটা পাঠিয়ে দেবো। 3 নম্বর, 1/x + 1/y = 5/6, 1/x minus 1/y = 1/6, 1/6। এটা তো মুশকিলের অঙ্ক হয়ে গেল, খুব সোজা অঙ্ক হয়ে গেল। এটা এলিমিনেট, প্রথমে যদি ওয়াইটাকে এলিমিনেট করি, ওয়াইটাকে এলিমিনেট করতে গেলে তাহলে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করব, 2 নম্বর সমীকরণকেও 1 দিয়ে গুণ করব, মানে জিনিসটা বলে দেওয়া আছে এখানে। যদি 1 আর 2 এটা ডাইরেক্ট বসিয়ে এটাকে যোগ করে দাও, তাহলে কি পাবে দেখো। 1/x + 1/x মানে 2/x, এটা কেটে যাবে, এটা হলো 5-এর 6 + 1-এর 6, অর্থাৎ 6/6 মানে 1। একটা লাইন লিখতেও পারি, 5-এর 6 + 1-এর 6, और 2/x = এটা 6/6 কেটে 1 হয়ে গেল, সুতরাং x = 2। এবার x এর মান, তাহলে এখানে y অপনয়ন হয়ে গেল, x এর মান এবার 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 1/x অর্থাৎ 2
plus 1 upon y equals to 5 upon 6, or 1 upon y equals to 5 upon 6 minus half is equal to 1 upon y equals to, এটা এলসিএমটা কত হবে লসাগু 6 5 minus 3, or 1 upon y equals to 2 6 অর্থাৎ 1/3, 1 upon y equals to 1/3, কোনাকুনি গুণ করো y equals to 3। তাহলে এখানে যে সমাধানটা পাচ্ছি x equal to কত 2, y equals to 3। এখানে মানটা বসিয়ে দেখো এটা ঠিক আছে কিনা। প্রথম সমীকরণে 1 upon 2 plus 1 upon 3 প্লাস হবে 6 3 plus 2, তাহলে ডান দিকের সঙ্গে মিলে যাচ্ছে। পরেরটা হলো 1 upon 2 minus 1 upon 3, এর প্লাস হবে 6 3 minus 1 is equal to 1, তাহলে মিলে গেছে। এখানে আর 1 নম্বর 2 নম্বর সমীকরণকে কিছু দিয়ে আর গুণ করবো না, 1 দিয়ে গুণ করে দেখানোর দরকার নেই, একবারে ডাইরেক্ট যোগ করে দিলেও হচ্ছে। তাহলে এইভাবে সমাধানগুলো করা যাবে। তোমাদের কিছু অঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে।